একজন মহান নবী, শক্তিশালী রাজা, তবুও নিজের রুজির জন্য খুঁজছিলেন হালাল পথ। কে তিনি, আর কেন এমন করলেন? শুনুন হজরত দাউদ আলাইহিস সালামের অবিশ্বাস্য গল্প। হজরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তার রাজত্বে ছিল ইনসাফ, শান্তি আর সুখের পরিবেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি মাঝে মাঝে ছদ্মবেশে বাজারে যেতেন। মানুষের মাঝে মিশে তিনি নিজেই জানতে চাইতেন, দাউদ কেমন শাসক? প্রত্যেকেই বলতো, তিনি অত্যন্ত ভালো, ন্যায়বান এবং জনগণের জন্য রহমত। একদিন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষ রূপে পাঠালেন। সেই দিনও দাউদ আলাইহিস সালাম একই প্রশ্ন করলেন। ফেরেশতা বলল, দাউদ খুব ভালো মানুষ, কিন্তু একটি অভ্যাস আছে, যা না থাকলে তিনি পূর্ণাঙ্গ হতেন। দাউদ আলাইহিস সালাম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি সেই অভ্যাস? উত্তর এলো, তিনি নিজের ও পরিবারের খরচ বাইতুল মাল থেকে নেন। এই কথা শুনে দাউদ আলাইহিস সালাম গভীরভাবে ব্যথিত হলেন। তিনি আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো কাজ শিখিয়ে দিন যার মাধ্যমে আমি নিজের উপার্জনে জীবন চালাতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তাকে শেখালেন এক অসাধারণ শিল্প, বর্ম তৈরি করার কৌশল। এমনকি আল্লাহ তার জন্য লোহাকে মিমের মতো নরম করে দিলেন। তিনি নিজ হাতে বর্ম তৈরি করতেন, বিক্রি করতেন, আর সেই আয় দিয়েই নিজের পরিবার চালাতেন। এভাবেই তিনি প্রমাণ করলেন, একজন নবী, একজন রাজা হয়েও হালাল উপার্জনের গুরুত্ব কতটা মহান। এই গল্প আমাদের শেখায়, নিজের পরিশ্রমে উপার্জন করা সবচেয়ে সম্মানজনক পথ। আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি পথ খুলে দেন অপ্রত্যাশিতভাবে।